হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আলাদিন মুভি সিরিজের 3টি মুভির মধ্যে প্রথম 2টি মুভি ইতিমধ্যেই এক্সপ্লেন করে দিয়েছি, তাই প্রথমে সেই মুভিগুলো দেখে আসবেন, না হলে এই মুভির গল্প বুঝতে অসুবিধা হবে। এর আগের মুভিতে আমরা দেখেছি জাফর প্রতিশোধের নেশায় আবারও ফিরে আসে। এরপর আলাদিনকে হত্যার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়, আর আলাদিন তার মেধা খাটিয়ে জাফরকে চিরতরে শেষ করে দেয়। তখন সুলতান আলাদিনের এই সাহসিকতা দেখে তার মহামান্য উজির হওয়ার প্রস্তাব করে। এতে সে রাজি না হয়ে পুরো দুনিয়া ঘুরে দেখতে চায়। এরপর কি হয় সেই গল্পই এই মুভিতে জানাবো। একটা কথা জানিয়ে দিই, এই মুভিতে যা দেখানো হবে তার সব ঘটনাই কাল্পনিক, তাই কেউ বাস্তব মনে করবেন না। ভিডিওর প্রথমেই দেখতে পাই একজন লোক ছদ্মবেশে আগ্রাবাই এসেছে, আর সাথে ছিল মাল ভর্তি অনেকগুলো ওট। তখন হঠাৎ দেখা যায় একজন লোক মাথা বের করে। এখানেই আমরা বুঝতে পারি তারা কোনো পরিকল্পনা করে আগ্রাবাই এসেছে। এরপর একজন সৈন্য জানায় আজ রাজকুমারীর বিয়ে। তখন দেখা যায় অনেক মানুষ এসেছে এই বিয়েতে অংশ নিতে, আর সবাই অনেক খুশি ছিল। এখানে আমরা দেখতে পাই ওটের উপর যে মানুষগুলো এসেছিল তারা ছদ্মবেশী চোর। তাদের উদ্দেশ্য বিয়ে বাড়িতে আসা মানুষদের লুট করা। অন্যদিকে সবাই এসেছে বিয়েতে বেড়াতে, কিন্তু যার বিয়ে তারই খবর নেই। সিন চেঞ্জ হয়, দেখা যায় আলাদিনের মন খারাপ, কারণ আজ তার বিয়ে, কিন্তু এই বিয়েতে তার বাবা নেই। সেই ছোট্টবেলা তাকে এই ছুরি দিয়ে কোথাও চলে গেছে, কিন্তু এখনো আসেনি। এই ঘটনা শুনে জিনি তাকে সান্ত্বনা দেয় আর বলে এই খুশির দিনে মন খারাপ করে কি লাভ। তখন আলাদিনকে বিয়ের সাজে সাজিয়ে রাজমহলে নিয়ে যায়। অন্যদিকে 40 চোরের সর্দার সব ওট রাজমহলে নিয়ে প্রবেশ করে। তখন সলুক নামের একজন বের হয়ে বলে, আমরা সবাই ভিতরে, তুমি আনন্দে বাহিরে আসো। আর সে বলে, তুমি মাথা ঠান্ডা রাখো, আজ আমরা অপেক্ষিত সেই অরাকেল উদ্ধার করবই। সিন চেঞ্জ হয়, আলাদিন জিনিকে বলে, তোমার কি মনে হয় দেরি হয়ে যাচ্ছে না? তখনই সুলতান সবার মাঝে আসে, আর তাকে সবাই অনেক সম্মান জানায়। এরপর সুলতান আলাদিনকে বলে, এই খুশির দিনে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে চোরগুলো তাদের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়। যখন তাদের বিয়ে শুরু হয় তখনই অনেকগুলো হাতি তাদের উপর আক্রমণ করে সব লন্ডভন্ড করতে শুরু করে। চোরদের কৌশলের কাছে রাজার সিপাহীগুলো পেরে ওঠে না, তাদের সামনেই সবার স্বর্ণালঙ্কার লুট করতে থাকে। এরপর জিনের ম্যাজিকের কাছে পেরে ওঠে না, তখন সলুক সবাইকে লড়াই সেরে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়, আর বলে কাশেম তার প্লেনের উপর কাজ করুক। অন্যদিকে চোরের সর্দার পুরো মহল জুড়ে অরাকেল খুঁজতে থাকে। অনেক খোঁজার পর অরাকেল পেয়েও যায়, কিন্তু নেওয়ার আগেই আলাদিন সেটা হাতিয়ে নেয়, আর তাদের মধ্যে এটা নিয়ে লড়াই শুরু হয়। অনেক লড়াই করার পর একটি হাতি তাদের উপর হামলা করে। তখন আলাদিন দেখতে পায় চোর সেখানে নেই, কৌশলে হাতির সাথে পালিয়ে গেছে। যাওয়ার আগে বলে, তোমার সাথে আবারও দেখা হবে, এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুলতান দেখে তার প্রাসাদ একদম ধ্বংস হয়ে গেছে, আর জিনি বলে, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি এটা আবারও বানিয়ে দেব। অন্যদিকে আলাদিন বলে, ডাকাতরা এটা নিতে কেন এসেছে? তখন তোতা সেই দণ্ডের উপর বসে জানায়, হাজারো ধনরত্ন থাকতে এটার জন্য কেন আসবে? আর এটার ভিতর থেকে একটি মহিলা বের হয়ে বলে, আমাকে ব্যবহার করে সীমাহীন ধন দৌলতের সন্ধান পেতে চায়। এরপর তোতা জানায় কোথায় আছে সেই সীমাহীন ধন দৌলত। তখন সে বলে, তোমার উত্তর আমি দেব না, কারণ একজন শুধুমাত্র একটি প্রশ্নেরই উত্তর জানতে পারবে। এটা শুনে আলাদিন বলে, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তুমি শুধু একটি প্রশ্নের উত্তর দিবে, কিন্তু আমার মনে হাজারো প্রশ্ন জমে আছে। তখন সে জানায়, তোমার সব প্রশ্নের উত্তর একমাত্র তোমার বাবাই দিতে পারবে। আর আলাদিনকে তার বাবার ছবি দেখায়। সে বলে, আমার বাবা এখনো বেঁচে আছে। সিন চেঞ্জ হয়, দেখা যায় আলাদিন মন খারাপ করে বসে আছে, কারণ সব সময় তার বাবার কথা জানতে ইচ্ছে করত, কিন্তু এখন আর ইচ্ছে করছে না। তার বাবা বেঁচে আছে, কিন্তু আলাদিনের একটি খবরও নেয়নি। তখন জেসমিন সেখানে আসে, আর আলাদিন এই সব কিছু জেসমিনকে জানায়। জেসমিন এসব শুনে তাকে মোটিভেশন দেয়। সে বলে, হয়তো তোমার বাবাও তোমাকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আর অরাকেল ব্যবহার করে সেই মহিলাকে বের করে। আলাদিন সেখানে তার বাবা কোথায় আছে সেটা জানতে চায়। সে বলে, তুমি 40 চোরের পিছু করো, তাহলে তাকে পেয়ে যাবে, সে তাদের দুনিয়ায় ফেসে আছে। এরপর আলাদিন বলে, সে কি তাদের কাছে বন্দী? তখন সে জানায়, আমাকে মাফ করো, আমি মাত্র একটি প্রশ্নের উত্তর দিতে পারি। তখন আলাদিন বলে, আমি বাবাকে বাঁচাবই, আর আমাদের বিয়ের আগেই চলে আসব। এরপর কালিনের উপর চড়ে আবু ও তোতাকে নিয়ে রওনা দেয় তার বাবার উদ্দেশ্যে। সেখানে এক নদীর তীরে 40 চোর দাঁড়িয়েছিল। সর্দার বলে, খুলে যাও সিমসিম। তখন নদীর মাঝখান দিয়ে একটি রাস্তা তৈরি হয়ে পাহাড়ের ভিতর সুড়ঙ্গ ওপেন হয়।
আর তারাও 40 চোরের সাথে সুরঙ্গে ঢুকে পড়ে। সেখানে কাসেম ও সলুক ঝগড়া করছিল। সলুক যখন কাসেমের উপর আঘাত করে তখন আলাদিন তাকে বাঁচায়। সেখানে আলাদিন তার পরিচয় দেয় আর কাসেম এই সূরা দেখে তাকে চিনতে পারে। সেখানে কাসেম জানায়, আলাদিন জন্মের পর আমি বিবিকে এটা দিয়ে বলেছিলাম সে বড় হলে তাকে এটা দিবে। মনে করেছিলাম হয়তো আর দেখা হবে না, কিন্তু এখন আমার ছেলেকে পেয়ে গেছি। তখন সলুক জানায়, এখানের নিয়ম অনুযায়ী বাহিরের যে কোনো ব্যক্তি আমাদের বিষয় জেনে গেলে তার মৃত্যুদণ্ড দিতে হবে। তখন সেখানে থাকা সবাই বলতে থাকে, এটা সর্দারের ছেলে, তাকে মৃত্যুদণ্ড না দিলে বেইমানি হবে। কাসেম এসব শুনে তার মৃত্যুদণ্ড দেয়। সেখানে রায় হয় সলুক ও আলাদিনের মাঝে লড়াই হবে। এখানে একজন অন্যজনকে একদম মেরে ফেলবে। যে বিজয়ী হবে তাকে এখানকার একজন সদস্য করা হবে। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়। সেখানে কাসেম বলে, আলাদিন জয় তোমারই হবে, মেরে ফেলো ওকে। আর লড়াইয়ে আলাদিন বারবারই সলুকের কাছে মার খায়। একসময় লড়াই পেরে না উঠায় আলাদিনকে পাহাড় থেকে ফেলে দেয়। তখন আলাদিন তার বাবার দেয়া চাকু ব্যবহার করে মৃত্যুর মুখ থেকে বেঁচে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সলুক এসে আলাদিনের উপর আক্রমণ করে আর এই লড়াইয়ে আলাদিন তাকে নিচে ফেলে দেয়। তখন একটি রশি ব্যবহার করে উপরে উঠে আসে। এরপর কাসেম জানায়, তুমি সলুককে মেরে ফেলেছ, তাই 40 চোরের নিয়ম অনুযায়ী আজ থেকে তুমি আমাদের সাথী। এরপর সবাই অনেক খুশি হয় আর তাকে নিয়ে আনন্দ করে। অন্যদিকে একটি হাঙ্গর মানুষের উপর আক্রমণ করে, তখন সে এটিকে বাজেভাবে হত্যা করে। এরপর আমরা দেখতে পাই সলুক এখনো মারা যায়নি, সে উপর থেকে পানিতে পড়ে বেঁচে গেছে। সিন চেঞ্জ হয়, আমরা দেখি জেসমিন আলাদিনের চিন্তায় উদাস। এটা দেখে জিনি সেখানে আসে। তখন জেসমিন বলে, আলাদিনের কিছু হয়নি তো? আর জিনি বলে, আলাদিনের কিছু হবে না, সে অবশ্যই ফিরে আসবে। তখন সে অনেকভাবে জেসমিনের মন ভালো করতে চায়, কিন্তু সে বলে, আমার কাছে একদমই ভালো লাগছে না। সিন চেঞ্জ হয়, কাসেম বলে, আমার ছেলের সাথে দেখা হলো, দুশ্মনু মারা গেল, আমার সম্মান তো বাড়িয়ে দিলে আলাদিন। সে বলে, আমি তাকে মারতে চাইনি, শুধু চেয়েছি আমি যেন বেঁচে থাকি। তখন কাসেম বলে, 40 চোরের আইন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত কেউ না মরবে ততক্ষণ লড়াই চলবেই। এরপর কাসেম এমন এক জিনিস দেখায় যা তার সঙ্গীরাও জানে না। সেখানে কাসেম অফুরন্ত ধন দৌলতের ব্যাপারে বলে। এগুলো শুনে আলাদিন একদমই বিশ্বাস করে না। তখন কাসেম এর নকশা দেখায় আর বলে, এর নাম পরশ হাত, এটার ছোঁয়া যেখানেই লাগবে তা সোনায় পরিণত হবে। এগুলো শুনে আলাদিন একদমই বিশ্বাস করে না। তখন কাসেম বলে, সবসময় গরিব থাকতে নেই, আমি যখন গরিব ছিলাম তখন তোমাদের রেখে চলে এসেছি। এরপর কত দিন মাস বছর কেটে গেছে। একদিন আগ্রাবাই গিয়েছিলাম, কিন্তু তোমাকে আর তোমার মাকে কোথাও খুঁজে পাইনি। আর আলাদিন বলে, আমার কোনো ধন দৌলত চাই না, আমি শুধু তোমাকে চাই। আগামীকাল আমার বিয়ে, আশা করি অবশ্যই আসবে। এই বলে সেখান থেকে চলে যায়। তখন তোতা কাসেমকে বলে, বড় ডান মারতে হলে তোমাকে বিয়েতে যেতেই হবে, কারণ সেখানে আছে অরাকেল। এটা শুনে কাসেম বলে, মনে হয় এতে কোনো কাজ হবে না। তখন তোতা জানায়, অরাকেল সব জানে, একে ব্যবহার করে আলাদিন তোমার কাছ পর্যন্ত এসেছে। তুমি যদি পরশ হাত পেতে চাও তাহলে অবশ্যই বিয়েতে যেতে হবে, আমি তোমাকে এই কাজে সাহায্য করব। সিন চেঞ্জ হয়, দেখা যায় সলুক আগ্রাবাই এসে এক সিপাহীকে 40 চোরের ঠিকানা বলে দেয় আর বলে সেখানে গিয়ে বলতে হবে, খুলে যাও সিমসিম। অন্যদিকে আলাদিন কালেনের উপর চড়ে উড়ে বেড়াচ্ছে। তার পিতাকে বলছে এর উপর উঠার জন্য, কিন্তু সে এতে উঠবে না, কারণ তার বাবা দাদারাও ঘোড়া পছন্দ করত। এসব বলে রওনা দেয় আগ্রাবার উদ্দেশ্যে। অন্যদিকে সিপাহীরা এখানে এসে গেছে আর বলে, খুলে যা টিম টিম। তখন এটা কিছুতেই খুলে না আর একজন সিমসিম বলতেই খুলে যায়। সিন চেঞ্জ হয়, আলাদিন ও পিতা রাজমহলে এসে গেছে। সেখানে আলাদিন বলে, মনে হয় জিনি সবকিছু করে ফেলেছে। এটা শুনে কাসেম বলে, তোমার কাছে জিনু আছে, তুমি কি 3টি ইচ্ছেই পূরণ করে ফেলেছ? তখন তোতা জানায়, এসব আর বলো না কাসেম, অনেক কষ্টের কাহিনী। এরপর কাসেমকে সুলতান ও জেসমিনের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে সুলতান বলে, 40 চোরের মাঝে ফেসে গেছো, কতটা ভয়ানক মনে হচ্ছে। আর কাসেম জানায়, এসব ভুলে যেতে চাই সুলতান। সিন চেঞ্জ হয়, দেখা যায় সলুক সিপাহীকে ধমকাচ্ছে, কারণ সেখানে গিয়েও চোরের সর্দারকে ধরতে পারেনি। কিন্তু সিপাহী জানায়, চোরের সর্দার সেখানে ছিল না, তুমি মিথ্যে বলছো। এরপর একজন এসে বলে, আজকে কোনো আসামির বিচার কাজ হবে না, কারণ আজ আলাদিন ও জেসমিনের বিয়ে। এটা শুনে সলুক রেগে যায়। সে জানায় 40 চোরের সর্দার আলাদিনের পিতা। এরপর সুলতান খুবই পেরেশান, কারণ কাসেমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন দেখা যায় তোতার সাহায্যে কাসেম অরাকেলের কাছে পৌঁছে গেছে আর সিপাহী তাদের দুজনকেই বন্দী করে ফেলে। এরপর সুলতানের কাছে হাজির করে জানায়, ইনি 40 চোরের সর্দার।
তখন জেসমিন আলাদিনকে বলে, তুমি এসব আগেই জানতে? সে জানায়, আমি চেয়েছিলাম একটা সুযোগ দিলে পিতাজি শুধরে যাবে। এরপর সুলতান তাদের দুজনকে কয়েদখানায় বন্দি করার আদেশ দেয়। আর রাত্রিবেলা আলাদিন মন খারাপ করে বসেছিল। তখন সে জানায়, অরাকেল ঠিকই বলেছে, পিতাজি 40 চোরের জালে ফেসে আছে ধন দৌলতের লোভে। তখন জিনিকে বলে, আমাকে পিতাজির মতো পোশাক দাও, যেন আজ রাতের মধ্যেই তাকে উদ্ধার করে এখান থেকে দূরে পাঠিয়ে দিতে পারি। আর এই পোশাক পরে চলে যায় তার পিতাকে উদ্ধার করতে। অন্যদিকে কাশেম মন খারাপ করে বসে আছে। তখন দুজন সিপাহী তাদের কাছ থেকে যাচ্ছিল। আলাদিন লুকিয়ে তাদের কাছ থেকে চাবি চুরি করে নেয় আর কয়েদখানায় গিয়ে কাসেমকে মুক্ত করে দেয়। সেখানে আলাদিন বলে, আমি সিপাহীদের ব্যস্ত রাখছি, অন্যদিকে আপনি তোতাকে নিয়ে পালিয়ে যান। এরপর কথা মতো আলাদিন সিপাহীদের পিছু করিয়ে ব্যস্ত রাখে আর কৌশলে তাদের পিছু সারিয়ে রাজপ্রাসাদের উপরে উঠে, কিন্তু সেনাপতির কাছে ধরা পড়ে যায়। তখন আলাদিনকে দেখে তার উপর আঘাত করে। এমন সময় কাশেম এসে আলাদিনকে বাঁচায় আর বলে, তাড়াতাড়ি চলো, পালাতে হবে। এরপর ঘোড়ায় চড়ে বাপ বেটা চলে যায় আগ্রাবাসেরে। একটু দূর গিয়ে আলাদিন দাঁড়িয়ে পড়ে। সে বলে, তুমি চলে যাও, আমাকে ফিরে যেতে হবে। কাসেম বলে, তুমি জানো তো সেখানে গেলে কি হবে? তখন আলাদিন জানায়, যাই হয়ে যাক, তবুও আমি পালিয়ে যাব না। আমি জেসমিনকে ঠকাতে পারবো না। তখন তোতাকে কাসেমের সাথে দিয়ে আলাদিন ফিরে আসে আগ্রাবায়। অন্যদিকে দেখা যায় 40 চোরের মধ্যে 7 জন ছাড়া সবাইকে সিপাহী ধরে নিয়ে গেছে। তখনই সেখানে সলুক ফিরে আসে আর তাকে দেখে সবাই অবাক হয়, কারণ এত উপর থেকে পড়ে কেউ বাঁচার কথা না। সেখানে সলুক বলে, কাশেম আমাদের ধোকা দিয়েছে, সে চায় সীমাহীন ধন সম্পদ একাই ভোগ করতে। আর নানা রকম কথা বলে তাদের সবাইকে তার দলে করে নেয়। এরপর কাশেম গুহায় চলে আসে। তখন তোতা বলে, আমরা দুজন সীমাহীন ধন সম্পদ লুটে নেব, কিন্তু কাশেম চাই সবাইকে সাথে নিতে, কারণ তারা সবাই এক পরিবার হয়ে কাজ করে। আর তাদের কাছে যেতেই সবাই তাকে ঘিরে ধরে, কারণ তারা মনে করে কাশেম প্ল্যান করে সবাইকে সিপাহীদের হাতে ধরিয়ে দিয়েছে। এরপর তোতা ও কাশেমকে বন্দি করে রওয়ানা দেয় সীমাহীন ধন দৌলতের উদ্দেশ্যে। সেখানে তারা জোর করে অরাকেল দিয়ে সেই ধন দৌলতের খোঁজ পেয়ে যায়। আর তোতা কোনো রকম তাদের কাছ থেকে পালিয়ে রওয়ানা দেয় আগ্রাবার দিকে। সিন চেঞ্জ হয়, দেখা যায় সুলতান আলাদিনের উপর রেগে আছে, কারণ 40 চোরের সর্দারকে আলাদিন মুক্ত করে দিয়েছে। তখন জেসমিন জানায়, আলাদিন এত কষ্ট করে তার পিতাকে পেয়েছে, আর তাকে ভালো করার আশায় আমাদের বিয়ে টেনে ফেসে গেছে। এখানে আলাদিনের কোনো দোষ নেই। আমি যদি এর জায়গায় হতাম তাহলে আমিও পিতার জন্য এমনটাই করতাম। এই কথা শুনে সুলতানের মন গলে যায় আর বলে, আলাদিন তোমার কোনো দোষ নেই, আমি খুব শীঘ্রই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। তখন আলাদিনকে জানায় সলুক এখনো বেঁচে আছে, সে কাশেমকে বন্দি করে ফেলেছে। এটা শুনে আলাদিন একটু রাগী কণ্ঠে বলে, এতে আমি কি করতে পারি? আমি তাকে অনেক বুঝানোর চেষ্টা করেছি, সে নিজেই এই রাস্তা বেছে নিয়েছে। এরপর জেসমিন ও জিনের কথায় রাজি হয় কাসেমকে বাঁচাতে। অন্যদিকে অরাকেলের দেখানো পথে খুঁজে পায় কাঙ্ক্ষিত সেই তিলেস্মি জাজিরা। তারা সেখানে যেতেই পানির নিচ থেকে ভেসে ওঠে। এটা এক বিশাল কচ্ছপের পিঠে অবস্থিত, তাই কখনো এক জায়গায় থাকে না, যার ভিতরেই রয়েছে পরশ হাত। এটা যেখানে শোয়াবে তাই সোনায় পরিণত হবে। এরপর কালিনের পিঠে চড়ে আলাদিন ও জেসমিন সেখানে আসে আর তাদের মধ্যে শুরু হয় বিশাল ফাইট। প্রথমে কালিন একাই সবাইকে পিটায়, এরপর আবু কম যায় না। আর জেসমিন তো একাই 100, সে মেয়ে হলেও সবাইকে পুরুষের মতোই পিটায়। জিনি শুধু সবার সাথে মজা করে। এরপর আলাদিন সলুককে মেরে কাসেমকে উদ্ধার করে আর বলে, আসুন আপনার ধনদৌলত নিয়ে নেই। এই বলে তেলিস্মি জাজিরার ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে পরশ হাত দেখতে পায়, তখনই এর ভিতরে পানি উঠতে থাকে। এরপর আলাদিন ঝাঁপ মেরে পরশ হাত উদ্ধার করে। এটা দেখে কাসেম খুবই খুশি হয় আর কাসেমের কাছে দিতেই এটা দিয়ে পরীক্ষা করার জন্য তেলিস্মি জাজিরায় শোয়ায়। তখনই পুরো তেলিস্মি জাজিরা সোনায় পরিণত হয়। এদিকে সলুক জ্ঞান ফিরে বাপ বেটার আওয়াজ শুনতে পায়। তখন আলাদিনের সামনে গিয়ে বলে, কাসেম একে বাঁচাতে চাও তো পরশ হাত আমায় দিয়ে দাও। কাসেম আলাদিনের জীবনের বদলে এটা সলুককে দিয়ে দেয় আর সলুক এটা হাতে পেয়ে মহা খুশি। সে বলে, আমি তোমার ছেলেকেও ছাড়ব না। তখনই পরশ হাতের ছোঁয়া তার শরীরে লাগায়, সে সোনায় পরিণত হয় আর উপর থেকে পানিতে পড়ে যায়। এরপর আলাদিন পরশ হাত একটি কাপড়ে মুড়িয়ে তেলিস্মি জাজিরের উপরে উঠে আর কাসেমকে বলে, এই নিন পিতা আপনার সীমাহীন ধনদৌলত। তখন সে জানায়, এই ধনদৌলতের আশায় আমার আসল সম্পদ হারিয়ে ফেলেছি, এখন যখন ফিরে পেয়েছি আর হারাতে চাই না, তুমিই আমার অন্তহীন খাজানা। এই বলে পরশ হাত পানিতে ফেলে দেয় আর এটা পানিতে না পড়ে 7 চোরের নৌকায় গিয়ে পড়ে। তখন সাথে সাথে নৌকা সোনা হয়ে যায় আর মাঝ নদীতে সোনার নৌকার সাথে পরশ হাতও ডুবে যায়। এরপর কালিনের পিঠে চড়ে সবাই আগ্রাবায় চলে যায়।
এখানে জিনের কাছে আলাদিন বলে এবার এক অপূর্ণ কাজ পূর্ণ হবে। আর অবশেষে জেসমিন ও আলাদিনের বিয়ে সম্পূর্ণ হয়। এরপর কাসেম তোতাকে নিয়ে রওনা দেয় অজানার উদ্দেশ্যে। আর আলাদিন ও জেসমিন কালিনের উপর চড়ে তার পিতাকে বিদায় জানায়। এরপর সেই লোকটিকে দেখানো হয়। সে বলে এখানেই এই অসাধারণ গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আলাদিন সিরিজের এই মুভিগুলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম অ্যানিমেশন মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের মুভি লম্বা চুলের রানীর গল্প ট্যাঙ্গলড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।